गुरुवार सुबह से काकुड़गाछी वीआईपी मार्केट में टास्क फोर्स का एक्शन शुरू हुआ। टास्क फोर्स ने मार्केट का दौरा कर सब्जियों और जरूरी चीजों के बढ़ते दामों पर नजर डाली। वहां मौजूद व्यापारियों से बात करते हुए उन्हें दाम कम करने की सलाह दी गई। अंडे की कीमतें भी इस समय चर्चा का मुद्दा बनी हुई है। टास्क फोर्स ने बताया कि इस मामले पर भी व्यापारियों से बात की जाएगी ताकि आम जनता को राहत मिल सके। अगर सब्जियों की बात करें तो इस समय बाजार में कीमतें कुछ इस प्रकार है। चंद्रमुखी आलू 40 रुपए किलो, सुफल बंगला आलू 26 रुपए किलो, प्याज 65 रुपए किलो, टमाटर 60 रुपए किलो, बैंगन 60 रुपए किलो, परवल 80 रुपए किलो, शिमला मिर्च 80 रुपए किलो, फूल गोभी 25 रुपए किलो, पत्ता गोभी 50 रुपए किलो। अंडे का रेट भी चर्चा में है जो फिलहाल 7.50 प्रति पीस बिक रहा है। टास्क फोर्स का कहना है कि वे इस मामले में जल्द ही जरूरी कदम उठाएंगे ताकि लोगों को राहत मिल सके। অলরেডি ঢুকে গেছে নতুন আলুর দামটাও একটু বেশি। নতুন আলুর দাম বেশির জন্যই হয়তো এই আলুর উপরেই লোকে গুরুত্ব দিচ্ছে। আলু আমাদের পর্যাপ্ত আছে, জানুয়ারি মাস অবধি চলবে স্টোরে। মমতাজির বক্তব্য হচ্ছে যে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসিং স্টেট আলু, এখানকার মানুষ কেন এত বেশি দামে আলু কিনবে, আমার স্টেটের লোক মানুষ কেন ন্যায্য দামে পাবে না, সেইটা নিয়েই বিতর্ক, সেখান নিয়ে এই গোলমাল হয়েছিল। আপাতত ওটা মিটে গেছে, আলু এখন স্থিতিশীল, আর কোনো সমস্যা হবে না বলেই আমরা আশা করি। ঠিক আছে, আর ডিমের দামটা নিয়ে আমি বলছি যে এটা একটা আলাদা বিষয়। ডিমের দামটা নিয়ে আমি বলছি যে আমাদের রাজ্যে ডিম, আমরা বাঙালিরা সাধারণত ডিম একটা দুটো করেই খাই, এটা সর্বজনস্বীকৃত। কিন্তু নর্থ ইন্ডিয়ার লোকেরা একসময় 7-8টা করে, যা আমরা জানি, 7-8টা দুধের মধ্যে গুলে ডিম খায়, আর এই সময় ডিম সারা ভারতবর্ষের লোক খায়, আর বাকি সময় আমরাই খাই আর উড়িষ্যার লোক খায় বেশিরভাগ। কারণ কেক খাচ্ছে সবাই, কেকের ডিম লাগছে, মানুষ ডিম খাচ্ছে। এই ডিমের দাম সেই জন্য বেড়ে প্রায় 15 টাকা জোড়া ছিল, এখন 16 টাকা হয়েছে। এই ডিমটা মেনলি আসে উত্তর হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ওখান থেকে। সেই ডিম আমাদের রাজ্যেও অনেকটা হয়, এছাড়াও অন্যান্য জায়গার থেকেও আসে। কিন্তু যা রিকোয়ারমেন্টস আছে, সেই অনুযায়ী ডিমান্ড যা ভারতবর্ষে, আমাদের রাজ্যে বোধহয় 2.5 লক্ষ পিস, এক একটা গাড়িতে 2.5 লক্ষ পিস করে থাকে। এবার আপনারা বুঝুন কতটা লাগতে পারে। ডিম এখন শীতকালে মানুষ অনেক বেশি ব্যবহার করে, সেই জন্য ডিমের আমরা এই ব্যাপারটা এখনো ঢুকিনি। আমরা খোঁজখবর নিয়ে দেখছি ডিমটা নিয়ে কি করা যায় না করা যায়। ডিমের যারা এখানে হোলসেলার আছে তাদের সঙ্গে কথা বলেছি কালকে, আশা করছি। ওরা বলছে যে ডিমের ডিমান্ড বেড়ে গেছে বলেই ডিমের দামটা বেশি, এবং বাইরে থেকে যে ডিমটা আসে সেইভাবে কম আসে, যার জন্য ডিমের দামটা এখানে বেশি হয়। আর আমাদের এখানে যেটা প্রোডাকশন হয় সেটা অনেকটা অপর্যাপ্ত, যার রিকোয়ারমেন্টস তার থেকে অনেকটাই কম হয়, অনেকটা পেঁয়াজের মতো। তবুও এখানে এখন প্রোডাকশন বেড়েছে। পোলট্রি ফেডারেশনে ওদের সঙ্গে আমরা কথা বলছি, কি হয় দেখা যাক। আমাদের নেক্সট মিটিংয়ে, টাস্ক ফোর্সের মিটিংয়ে এই বিষয়টাও আলোচনা হয়। প্রথমে বলি যে এটা কাকুরগাছি ভিআইপি মার্কেট। এই মার্কেটের আলুর দামটা এখানে যে দাম হবে অন্য বাজারে এর সমান হতে পারে বা কম হবে, এর থেকে বেশি কোথাও হবে না। কারণ এখানে কোয়ালিটিও যেরকম রাখে, দামও একটু বেশি বরাবরই। সেই জন্য এরা যে দামে বিক্রি করছে 35 করে, আমরা বলেছি যে যাতে আপনারা কম পান, কারণ দাম কমবে। গাড়ি অলরেডি ঢুকতে শুরু করেছে, প্রচুর গাড়ি ঢুকছে, অতএব দাম আলু 32-এই চলে আসবে বলে আমরা খুবই আশাবাদী। এবং যা কালকে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল, উনি ফোন করেছিলেন, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। সবজির দাম ইতিমধ্যেই পড়ে গেছে। আর একটা কথা বলছি যে আলু ব্যবসায়ীরা এই যে 2 দিন 3 দিন ধরে একটা অনিশ্চয়তার মধ্যে মানুষকে রাখলো আলু নিয়ে, এটার কোনো দরকার ছিল। আমরা বারবার যেটা বলছি মিটিংয়ে, ওরা মুখ্যমন্ত্রীকে কথা দিয়েছিলেন যে ম্যাডাম আমাদের অক্টোবর মাসের শেষের দিকে যে মিটিংয়ে যে আমাদের পারমিশন দিন বাইরের অন্য স্টেটে আলু পাঠাবার, আমরা 26 টাকা করে আলু দিই। তারপরে ওরা সেই 26 টাকাকে 25ও করে দিল। তারপরে ধীরে ধীরে বেড়ে 29 টাকায় চলে এলো। যখন 29 টাকায় চলে এলো, তখন আমরা মিটিংয়ে অনেক বললাম যে আপনারা কথা দিয়ে কথা রাখছেন না, মুখ্যমন্ত্রীকে যে কথা দিয়েছেন সেই কথার বাইরে আপনারা কাজ করছেন। আপনাদের এই জিনিসটা তো একবারে অনৈতিক যেটা করেছে। তারপরে আবার বন্ধ রেখেছে, এই সব মিলিয়ে আমরা বললাম যে আপনারা বন্ধ রেখে কিছু করতে পারবেন না।
কোনো অসুবিধা হবে না। সাধারণ মানুষ আপনাদের সঙ্গে নেই, আপনারা করতে পারেন। যাই হোক, শুভবুদ্ধির উদয় হয়েছে, ওরা তুলে নিয়েছে। আলুর বাজার, সবজির বাজার মোটামুটি অনেকটা নর্মাল, আরো কমবে বলেই আমরা আশাবাদী। এবং আলুর বাজারও আজকে এই বাজারের যা দাম দেখছি তাতে মনে হচ্ছে আলুর দাম আগামী কাল থেকেই পড়তে শুরু করবে বলে আমরা খুবই আশাবাদী। এবং চিন্তার কোনো কারণ নেই। মানুষের কাছে আমাদের আবেদন যে কেউ চিন্তা করবেন না, আমরা আপ্রাণ চেষ্টা করছি। মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমরা করছি, দিদি যা বলছে সেভাবেই আমরা করছি। এবং আলুর দাম যাতে বাজারে স্থিতিশীল থাকে তার জন্য আমরা সচেষ্ট।